পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আদালত থেকে জামিনের কাগজপত্র জেলে না এসে পৌঁছানোয় জেলেই রাত কাটাতে হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। হায়দ্রাবাদে সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন ও তার আইনজীবী অশোক রেড্ডি। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, গত শনিবার 14 ডিসেম্বর সকালে জেল থেকে ছাড়া পান পুষ্পা খ্যাত এ অভিনেতা। এতে ক্ষুব্ধ হয়েছেন আল্লুর আইনজীবী অশোক। জেল থেকে ছাড়া পেয়ে আল্লু অর্জুন সংবাদ মাধ্যমে জানান, পুলিশ অকারণেই তার ব্যক্তিগত বেডরুমে ঢুকে পড়েন। অনেক অনুরোধ করার পরেও অভিনেতাকে সম্মান দেখানো হয়নি। আল্লুর ভাষায়, থানায় আসার আগে আমি পোশাক পরিবর্তন করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ দেয়নি। বলেছিলাম আমার সাথে তাহলে একজন লোক দিতে পারেন, আমি দ্রুত পোশাক পরিবর্তন করে আসব, কিন্তু পুলিশ সেই সুযোগটাও আমাকে দেয়নি। আল্লু অর্জুন আরও বলেন, আইনকে আমি সম্মান করি, তাই যে কোনো তদন্তে তাদের সহযোগিতা করব, কিন্তু আমার ব্যক্তিগত বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি, এটা কোনোভাবেই ঠিক নয়। আল্লুর আইনজীবী অশোক বলেন, সন্ধ্যা থিয়েটারে এক নারীর মৃত্যু অভিনেতার কারণেই হয়েছে, এটা বলা যায় না। পাশাপাশি ওই দিনের ঘটনা মোটেও কারো ইচ্ছাকৃত নয়, তাই আল্লু অর্জুনকে গ্রেফতার করাটা বাড়াবাড়ি। আইনজীবী অশোক রেড্ডি আরও বলেন, গত 13 ডিসেম্বর জামিন পাওয়ার পরও অভিনেতাকে পুরো রাত জেলে রাখার বিষয়টাও বাড়াবাড়ি হয়েছে। এটি অবৈধ আটক ছাড়া আর কিছুই নয়। উল্লেখ্য, 48 ঘণ্টা দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কারাবাস থেকে মুক্তি পেলেন আল্লু অর্জুন। গত শনিবার ভোরেই জেল থেকে মুক্তি পেলেন তিনি। যদিও জেলের সামনে দিয়ে বের হতে দেখা যায়নি, বরং জেলের পেছনের গেট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে যান দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। গ্রেপ্তার হওয়ার পর তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলেঙ্গানার নিম্ন আদালত। পরে হাইকোর্ট তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে, কিন্তু আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় রাতে জেল থেকে ছাড়া হয়নি অভিনেতাকে। তাকে রাখা হয়েছিল হায়দ্রাবাদের চঞ্চলগোড়া জেলে।